হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের নতুন চ্যানেলের প্রথম ভিডিও শুরু করছে আমাদের এবারের গন্তব্য ওয়ার্ল্ডস লংগেস্ট সি বিচ কক্সবাজারের গল্প নিয়ে। তবে এবারের যাত্রায় আমাদের সাথে ছিল আমাদের টিমের নতুন সদস্য, আমাদের ছেলে ইরফান ওয়াফি। ঢাকা থেকে রাতের স্লিপার কোচে আমাদের যাত্রা শুরু হয়। 6 মাসের বাবু নিয়ে এটাই ছিল কাপল হিসেবে আমাদের প্রথম লং ট্রাভেলের এক্সপিরিয়েন্স। ভোর 7টা নাগাদ আমরা কক্সবাজার ডলফিন মোড়ে পৌঁছে যাই। আমরা স্টে করছিলাম আমাদের পরিচিত একজন আঙ্কেলের রেস্ট হাউসে। ডলফিন মোড়ের পাশে অবস্থিত কলাতলি রেস্তোরাঁ। আমাদের সকালের নাস্তাটা আমরা এখানেই সেরে ফেলি। এরপর কলাতলি সি বিচে একটু সমুদ্র বিলাসের পালা। প্রথম দিন আমরা হাতে কোনো ব্যস্ততা রাখিনি। আমাদের ইচ্ছে ছিল যতক্ষণ সম্ভব সমুদ্রের পাশে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা। সমুদ্র তীরের পাশেই রাখা ছিল সারি সারি লাউঞ্জ চেয়ার, যেগুলোর ভাড়া প্রতি ঘন্টায় 60 টাকা। এগুলোতে বসে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা সময় চলে গেল আমরা বুঝতেই পারিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এই সমুদ্রের পাড়ে বিভিন্নভাবে সময় পার করছে। সমুদ্র কিছুটা উত্তাল থাকায় সমুদ্রে গোসল করা মানুষের সংখ্যাও কিছুটা কম ছিল। লাঞ্চ এবং ডিনারের ফাঁকে ফাঁকে আমরা যতটুকু সময় পেয়েছি সাগরের পাশেই উপভোগ করেছি। রাতের বেলা গিয়েছিলাম শালিক নামের একটি রেস্তোরাঁয়। ডলফিন মোড় থেকে পায়ে হাঁটার দূরত্বে সুন্দর এই রেস্তোরাঁ। তাদের লাইভ কিচেন, জুস বার ও খাবারের মান ছাড়াও সবচেয়ে বেশি ভালো লেগেছিল তাদের কর্মীদের আতিথেয়তা। তারা ইরফানকে রাখতে সাহায্য করায় আমরা একটু সময় নিয়ে খেতে পেরেছি। মোট কথা, আমাদের প্রথম দিন রেস্তোরাঁ এক্সপ্লোর ও সমুদ্র বিলাসের মাধ্যমেই সমাপ্ত হয়। তবে আমাদের দ্বিতীয় দিনটা ছিল খুবই ব্যস্ত। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে পড়ি কক্সবাজার এক্সপ্লোর করতে। ভাড়া করা একটা অটো দিয়ে কক্সবাজার শহরের রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে থাকি। আমাদের প্রথম গন্তব্য এখানকার ঐতিহ্যবাহী 100 ফুটের মূর্তি। আমরা রেসপেক্টফুলি মন্দিরটি ঘুরে দেখি আর মূর্তিটিও সামনে থেকে দেখে আসি। সেখান থেকে আমরা রওনা হয়ে যাই রাবার বাগান দেখতে। বিস্তৃত এলাকা জুড়ে সারি সারি রাবারের গাছ লাগানো। এগুলো থেকেই রাবার সংগ্রহ করা হয়। রাবার সংগ্রহের জন্য একটি বিশেষ কন্ট্রাপশন প্রত্যেকটি গাছের সাথে লাগানো আছে। খোদাই করা গাছগুলো থেকে রাবার চুইয়ে চুইয়ে বাটিতে পড়ে। এই রাবারগুলোই সংগ্রহ করা হয়। এরপর আমাদের গন্তব্য ছিল কক্সবাজার রেল স্টেশন। এটি একটি মডার্ন আর্কিটেকচার, খুবই আধুনিক। এই রেল স্টেশন আমরা একটু সময় নিয়েই ঘুরে দেখি। ইচ্ছা আছে যে পরের বার কক্সবাজার আসলে ট্রেনে ভ্রমণ করেই আসব। ট্রেনের যাত্রাটা আমার খুবই পছন্দ। এই রেল স্টেশনটি দেখে অনেকটা বিমানবন্দরের মতো মনে হচ্ছিল। রেল স্টেশন ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যায়, তাই আমরা আমাদের রেস্ট হাউসে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য ফিরে যাই। কিছুক্ষণ বিশ্রামের পর আমরা রওনা হই মেরিন ড্রাইভ ধরে ইনানি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আগে মেরিন ড্রাইভ 2 লেনের ছিল, তবে বর্তমানে এই রাস্তার সংস্কার খুব জোরসোরভাবে চলছে। নতুন মেরিন ড্রাইভ 4 লেনের হবে। এক পাশে পাহাড় আর অন্য পাশে সাগর। একটা অসাধারণ দৃশ্য। যাওয়ার পথে সিফুড ক্যাফে নামে একটি রেস্তোরাঁয় আমরা দুপুরের খাবার খাই। তবে আমি মনে করি আপনার যদি ইনানি বিচে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কলাতলি বা কক্সবাজার থেকেই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া উচিত, কারণ এই রাস্তায় মোটামুটি সব রেস্তোরাঁর খাবারের দাম তুলনামূলক বেশি। তবে রেস্তোরাঁর দোতলায় বসে মেরিন ড্রাইভের পাশের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর ছিল, আর বৃষ্টিস্নাত আবহাওয়ায় আমাদের গা জুড়িয়ে আসছিল। খাওয়া দাওয়া শেষে এই রাস্তা ধরে আমরা আবার এগিয়ে যেতে থাকি। ডলফিন মোড় হতে ইনানি বিচ মোট 23 কিলোমিটার। এই রাস্তায় কেউ চাঁদের গাড়ি, কেউ অটো, আবার কেউ বাইক ভাড়া করে ঘুরতে বেরিয়ে যায়। সেখান থেকে কিছুটা এগিয়ে আমরা নামি দোলনা পয়েন্টে। এখানে সারি সারি হ্যামক রাখা। এখানে আপনি দোলনায় শুয়ে কিছুটা সময় রিল্যাক্স করতে পারেন। ছোট ছোট বাচ্চারা এখানে হ্যামক ভাড়া দেয়। তারা আবার ফোনে ছবিও তুলে দিতে পারে। আমরা এখানে কিছু ফটোশুট করে আবারও রওনা হয়ে যাই। আমাদের অটোতে করে ইনানি পৌঁছাতে প্রায় 45 মিনিট সময় লাগে। ইনানি পৌঁছে আমরা একটা এটিভি বাইক ভাড়া করে নিই, যেটাতে করে ইনানি সি বিচের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে দেখি আমরা। পাথুরে শৈবাল থাকায় এই সি বিচটা একটু আলাদা। ভালোই সময় কাটে আমাদের।
গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে যতটুকু সম্ভব ঘুরে দেখেছি আমরা। সেখান থেকে মেরিন ড্রাইভ ধরে আরেকটু সামনে গেলেই বড় একটা জেটি আমাদের চোখে পড়ে। টেকনাফ ছাড়া সেন্ট মার্টিনে যাওয়ার জাহাজে এখান থেকেও ওঠা যায়। ফিরে আসার পথে হিমছড়ি দেখার ইচ্ছা থাকলেও আমরা বৃষ্টির মধ্যে বাবু নিয়ে পাহাড়ে ওঠার ঝুঁকি নেইনি। আমাদের দিনের শেষ গন্তব্য ছিল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। 300 টাকা টিকিটের এই 3 তলা অ্যাকোরিয়ামে কক্সবাজারের সি লাইফের অন্যতম কিছু সামুদ্রিক মাছ আমাদের চোখে পড়ে। এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ইরফানকে কোলে নিয়ে মাছকে খাবার খাওয়ানোরও একটা অভিজ্ঞতা হয় আমার। কক্সবাজারের সি লাইফ যে কতটা বৈচিত্র্যময় এটা এই অ্যাকোরিয়ামের প্রদর্শনী না দেখলে কখনোও জানতাম না। এখানে ফিশ ফুড থেরাপিও নেওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও শপিং করার জন্য সি থিমের দোকান আর 3D বা 9D শর্ট মুভি দেখারও সুযোগ রয়েছে। খুবই ভালো লেগেছে আমাদের এই জায়গাটা। দিন শেষে অনেকটা ক্লান্ত ছিলাম আমরা। সুইটোপিয়া নামের একটি ক্যাফেতে বসে এসে আর আমি পেস্ট্রি খাই। অ্যাস্থেটিক এই ক্যাফেটি আমাদের নজর কাড়ে। কক্সবাজার ভ্রমণের 3য় দিনে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। আগের দিন খুব ব্যস্ত থাকায় ঘুম থেকে দেরি করে উঠি আমরা। দুপুরের খাবারের উদ্দেশ্যে আমরা আবার শালিক রেস্টুরেন্টে যাই। খাওয়া দাওয়া শেষে আমাদের মূল উদ্দেশ্য ছিল সাগর পাড়ে বসে সূর্যাস্ত দেখা। এরই মাঝে আমরা জানতে পারি যে শক্তিশালী বৃষ্টি বলয়ের কারণে কক্সবাজারের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তাই আমরা সিদ্ধান্ত নেই যে রাতেই ঢাকায় ফিরব। তবে সাগর পাড়ে সূর্যাস্তের লাল আভা দেখে আমাদের মন এখানেই আটকে যায়। আসলে এই সুন্দর অনুভূতিগুলো কখনো বোঝানো যায় না। এই ট্রিপটা আমার কাছে সবসময় স্পেশাল হয়ে থাকবে, কারণ আমার ছেলেকে নিয়ে এটাই ছিল আমার প্রথম লং ট্যুর। ইরফান আর এশার সাথে আমার এই মেমোরিগুলো আমি সবসময় চেরিশ করব। সূর্যাস্ত দেখে বাড়ি ফেরার জন্য কিছু শপিং করি আমরা। কক্সবাজারে আমাদের একজন বড় আপু থাকেন। ওনার বাড়িতে রাতের ডিনার আর মিট আপের মাধ্যমে আমরা কক্সবাজার ভ্রমণের ইতি টানি। কক্সবাজার আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন, আর এটা আমাদের ন্যাশনাল ট্রেজার। এই ট্রাভেল ডেস্টিনেশনটা নিয়ে আমি অনেক আশাবাদী যে আমাদের কক্সবাজার একদিন ইন্টারন্যাশনাল ট্রাভেল হটস্পটে পরিণত হবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।